হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের সাথে দেখতে পাচ্ছেন একটা গরু। আমাদের ফার্মের এদিনকে সুরপুর বাজার থেকে আনছি, বাউন্ডারি সুরপুর বাজার থেকে আনছি 30,000 টাকা দা। কারণ গরু লেগে বন্ধ পানি, গরু লেগে ঘাস খাতে পারি না, এদিকে বন্ধ দিয়েছি বিকেলবেলা আমরা গরু ধরে ঘাস খাওয়াইতে। এটা আরও ফার্মে গরু আছে, সাথে কোয়েল পাখি ফার্ম আছে, মুরগি ফার্ম আছে। এখান থেকে আমরা পানি সকল কোয়েল পাখির সিরিং দিয়ে দিছি। কোয়েল পাখি না হারলে আধার কার্ড ডিম পারে আর তেল করে। আর পোলট্রি মুরগির এই বেলে দিছি। আর গরুর ফার্মটা গরুরে আমরা ওজন রাখছি প্লাস্টার মেশিন। সবাই দোয়া করবেন পানির জন্য কমেছে। মাশাআল্লাহ। এখন আমাদের রাইম মিয়া যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু দাদা আমরা যত পারি গরুটারে পালমু, আর আমরা যত কষ্ট করতে পারি ঠিক গরুটারে কষ্ট দিতে মা ইনশাআল্লাহ। আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। এখানে একটা মূলত আমাদের যে জিনিসটা আপনারা ওদের বোঝাতে চাচ্ছে, উনি হচ্ছে আমাদের গরুর মালিক হাসান মিয়া। তো হাসান মিয়া মূলত আপনার এই গরুটা কিনে আসছিল আপনার সোলপুর বাজার থেকে। আনার পরে বলতেছে যে আমাদের এলাকার মধ্যে প্রচুর পরিমাণ আপনার পানি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে আপনার আগে পানি ছিল না, বাট এখন হঠাৎ করে পানি চলে আসছে। আর এখানে মূলত উনি গরুটাকে মূলত রাখতেন আমাদের এই যে আমাদের সেই হাসান মিয়া। তো আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই হাসান মিয়া এবং তার সহকর্মী যে আছে তো রাহিম মিয়া, ওদের মাধ্যমে এই পুষ্কিনি আর এই ক্ষেতের মধ্যে আপনার মূলত রাখা হতো। কয়েকদিন আগে মূলত আমাদের এলাকায় পানি ছিল কম, আর বাট আপনার বন্যা হয়ে গেছে, মোটামুটি পানি উঠছিল। তো এখন মূলত পানির সংখ্যা এখন কমে গিয়ে আবার একদম শুকিয়ে গেল। তো হঠাৎ করে আবার পানি কোথা থেকে যেন আমরা চলে আসছো। তো এই যে আমাদের যে দুইজন শ্রমিক মানুষগুলো আছে, তো তাদের দুঃখটা প্রকাশ করতে চেয়েছে যে এই যে গরুটা কিনে আনছে 2-3 দিন আগে। ওদের একটা ছোট ভাই আছে, দেখেন কত সুন্দর করে এটাকে আপনার মূলত মায়া মহাব্বতের সাথে আপনার বাসিয়ে দিচ্ছে। কেননা একটা মাখলুকের প্রতি মায়া মহাব্বত থাকবে। দেখেন আমাদের শ্রমিকের যে চেহারা দিকে তাকালে অনেকটা মায়া কাজ করে। আমাদের রাহিম মিয়া আছে, চেষ্টা করতেছে সর্বোচ্চ অবস্থান যে নিজে কষ্ট করলেও এই যে মাখলুকটা যে আছে এই মাখলুকের প্রতি যেন কষ্ট না হয়। এর জন্য মূলত তারা চেষ্টা করতেছে যে এই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য, যে আমরা যারা বন্যার অবস্থানের মধ্যে খারাপ অবস্থায় আছি তারা যেন আমাদের নিজেদের পশু পাখিগুলো আছে যারা আছে মাখলুক যারা আছে অন্য মাখলুকের প্রতি যেন আমরা ihsan করতে পারি, তাই না ভাই? এটা মূলত আমাদের রাহিম মিয়া কি বলো, এটা তোমাদের চাও না? আচ্ছা, আমাদের হাসান মিয়া এটা কি বলো? যে আমাদের কোয়েল পাখি ওজন ঠিক আছে, আমাদের মুরগি ওজন ঠিক আছে, গরুর ফার্ম ওজন ঠিক আছে, গরুর লাস্ট টাইমে লাগছি বন্টন দিয়া কোনো মতো লাগছি বুলেতে ফেনা কিনা কাটটা আনি হালে মানে ফেনা থেকে এই ফেনা করে কাটটা আনি এই গরুটাই না হইতেছে। আর কোয়েল পাখি তো হাওয়াইতেছে ও পানির লুমটি ফ্যান কাটছে দেয়া কোয়েল পাখি হাওয়া লাগে দেন ফ্যান বেজা হয় কোয়েল পাখির হাওয়া আইছি নষ্ট হয়ে মুরগিটা হাওয়া আইছি। মাশাআল্লাহ, আমাদের রাহিম মিয়ার চমৎকার ভূমিকা। আমরা আমাদের হাসান মিয়ার কাহিনীগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওনার যে মেসেজটা দিচ্ছেন আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে এই মেসেজটার উপর আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের বারাকা পাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন।